ঘনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাচ্ছি শিলং থেকে আমাদের সবার প্রিয় সদ্য শ্রী প্রিয়জিৎ দে দাদাকে। জয় গুরু দাদা। জয় গুরু। উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাপ্রাপ্ত কর্মী দাদারা, শ্রদ্ধেয় দাদা ও মায়েদের সবাইকে আমার সশ্রদ্ধ জয় গুরু। আজকে শ্রদ্ধেয় দেবাঞ্জন দার বাবা মানে আমার আঙ্কেলের জন্মদিন। প্রথমেই পরমদালের রাতুল চরণে তার সুস্থ দীর্ঘায়ু ইষ্টময় জীবনের প্রার্থনা করছি। এই যে সৎসঙ্গের আয়োজন হলো, উদ্দেশ্যটা কি? জন্মদিন। আমাদের সব উদ্দেশ্যর মধ্যে যখন প্রাইমারি সিমেন্টিং ফ্যাক্টর থাকেন শ্রী শ্রী ঠাকুর, ঠাকুরকে খুশি করা এবং ঠাকুরের বন্দনা গাওয়া, তখনই আমাদের জীবনের যে কোনো কাজ আমার অজান্তে সেটা সফল হচ্ছে এবং সেটা থেকে পজিটিভ যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, সেই পজিটিভ এনভায়রনমেন্টটা এতই একটা ইম্প্যাক্ট নিয়ে আসছে যে আমাকে দেখা দেখে হাজার হাজার লোক একইভাবে তার বাবার জন্মদিন পালন করবে, এইভাবে ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে সৎসঙ্গের আয়োজন করে। এই তো হলো আসল যাজন। আচার্য দাদা বলছেন, মুখে বলিস প্রিয় পরম, এমন বলার কি মানে, চলিস রে তুই খেয়াল মাফিক, ওই কি তার জায়গা নেই। আমি আসল যাজন তো তখনই করলাম যখন চরিত্রে সেটা ফুটে উঠল। শেষে ঠাকুর বলছেন, যাজনের প্রকৃত অর্থ হচ্ছে টু কিডন্যাপ এ সোল ফর দি লর্ড উইথ অটো ইনিশিয়েটিভ অ্যাবিলিটি এন্ড রেসপন্সিবিলিটিস কল যাজন। একটা সত্তাকে হরণ করে নেওয়ার মতো ক্ষমতা আমার বোধ বুদ্ধি, আমার চলন, আমার চিন্তা, আমার দায়িত্ব ভেবে যখন আমি কাজটা করছি, কাউকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, এটাকেই ঠাকুর বলছেন এটাই প্রকৃত যাজন। তাই যাজন করা মানে আমিকে, মানে আমার মধ্যে যে ঠাকুর আছেন সেই ঠাকুরকে প্রকাশিত করা। আজ সকালে এত আনন্দ পেয়েছি যে ঠাকুরের দ্য মেসেজ ভলিউম 1 এর বাণীটা সুরে প্রকাশ পেল। ঠাকুরেরই প্রতিবিম্ব যিনি, যার মধ্যে ঠাকুর জীবন্ত হয়ে আছেন, আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার অহেতুক দয়াই বলি, অহেতুক করুণাই বলি, তার ইচ্ছায়, আচার্যদেবের ইচ্ছায় তিনি সেটাকে প্রকাশ করে ফেললেন। এবং ইংরেজি ভাষাভাষী যারা আছেন, আমি তো মূর্খ, বাঙালি হয়েও বাংলাটা ঠিক করে পড়তে পারলাম না, আমাদের জন্য বা বিদেশে যারা বসবাস করছেন, যারা বাংলা বোঝেন না, তাদের হৃদয়ের একটা খোরাক হয়ে গেল। ইংরেজিতে অনেক গান লেখা হয়েছে, আমি নিজে লিখেছি, সেটাতে সুর করেছে রবীন্দ্রনাথ, একটা ছেলেকে আশীর্বাদ করেছিলেন, তার নাম হচ্ছে রোনাল্ড, সে খাসিয়া, সে নন আরিয়ান, আমার খুব প্রিয়। সে অনেক গানে সেইভাবে সুররঞ্জিত হয়েছে তার কথাগুলি। কিন্তু এক্সাক্ট দ্য ভার্স অফ শ্রী শ্রী ঠাকুর, ঠাকুরের লেখা কথাগুলি যখন সুরে সেটা ফুটে বেরোলো, এটার উপর আর কোনো ধরনের যাজনী পৃথিবীতে থাকতে পারে না। এমন কেউ জন্মে নাই যে তার কথাগুলি লিখে সবার লেখার মধ্যে সুর হয়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এবং সেই আচার্য পরম্পরা তারা অভিন্ন। সত্তা পুরুষ হিসাবে তারা আলাদা, কারণ পুরুষ সেই শ্রী শ্রী ঠাকুর। এই কারণ পুরুষের কথাগুলি যখন জীবন্ত হয়, জীবন্ত হয়ে ফুটে বেরোয়, তখনই আমরা জীবনের প্রকৃত খোরাকটা পেয়ে যাই। এই লেখাটার কথা মনে পড়ছে, আমাকে তাপসদা ফোন করে বলছে, অবিন্দা কোনখানে এই বাণীটাই আছে, তাড়াতাড়ি চাইছেন, তুমি তাড়াতাড়ি আমাকে দাও। তো তাড়াতাড়ি চাইছেন বলতে, আমি তো তাপসদা ভাবে এ তো ইংরেজি পড়ে জানে, আর আমি কত মূর্খ, তো আমি জানি, আমার কাছে তো সেই বাণী খুঁজে পাওয়া তো মুশকিল, আমার কাছে কোথা থেকে খুঁজবো। আমি তাড়াতাড়ি করে দ্য মেসেজ ভলিউম 3 খুঁজে নিয়ে 1টা খুঁজলাম, খুঁজে দেখলাম শেষ বাণীটা এটা, সাথে সাথে ছবি তুলে আমি পাঠিয়ে দিলাম। তিনি অন্তর্যামী ভগবান। কেন অন্তর্যামী ভগবান? আমি সেই সময়, সেদিন আমি খুব স্ট্রেস ছিলাম,
ভীষণ স্ট্রেস ছিলাম সেদিন। মানে আমার এনভায়রনমেন্টে কিছু জিনিস ঘটছিল যা দেখে খুব দুঃখ লাগছিল যে একই পিতার সন্তানরা এই এই আমার ঠাকুরদাদা থেকে একটা গল্প শুনেছি যে একটা বাবা তার ছেলেদের বলল, "কাঠ দিয়ে তোমরা ভাঙো।" সবাই মিলে ভাঙছে। তারপর পিতা বললেন, সব কাঠকে একত্রিত করে বলছেন যে, "এবার ভাঙো তো।" যখন সব কাঠ একত্রিত তখন আর কাঠটা ভাঙা যাচ্ছে না। আমার খুব মন খারাপ হয়ে গেল যে কেন এই ধরনের সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছেন তিনি, কেন এই ধরনের মনোমালিন্য? আমি আমার এনভায়রনমেন্ট এ কিছু ঘটনা ঘটছিল সেসব নিয়ে আমি একটু স্ট্রেস ছিলাম। কারণ আমাকে আচার্যদেব একদিন বলেছিলেন, "তোমার সঙ্গতি বুঝিয়ে দেয় তুমি তার।" আমাকে জীবনে আচার্যদেব খুব কম কথা আমার সাথে বলেছেন। কিন্তু প্রত্যেকটা কথা দাগ কেটে যাওয়ার মতো হৃদয়। এই কথাটা চিন্তা করতে, করতে হঠাৎ আমার কাছে ফোন এলো এবং আজ দেখলাম যে বাণীটা আমি ছবি তুলে পাঠিয়েছিলাম, ওই বাণীতেই সুর করে আমার শিলংয়ের একটা ভাই আছে যে ভিডিওগ্রাফিতে হেল্প করেছে, নবারুণ, সে দেওঘরে আছে। আমাকে কাল রাতে মেসেজ করছে, "দাদা এই বিষয়।" তো আমি মানে ভাবছিলাম, আজ আমি ভাবলাম তাই আজকে এই বাণীটা নিয়ে একটু কথা বলব। যখন আমি বাণীটা পাঠাই, পাঠানোর পর আমি ভাবলাম এই কথা তো আমার জন্য ঠাকুর বলছেন। সেই মুহূর্তে আমার যাজনের প্রয়োজন ছিল। তাই আমার কাছেই ফোন এলো, আমিই ছবি তুলে পাঠালাম। ঠাকুর বলছেন, "পিস, পিস, পিস, বি এ পিসফুল।" ঠাকুর বলছেন, "বি এ হোয়াটএভার, রিগ্রেট নট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড বাই দ্য ইম্পালস অফ ইউর ব্লাইন্ড মিসফরচুন।" বলছেন, "তুমি তুমি রিগ্রেট করো না। যা ঘটে গেছে এটা তোমার মিসফরচুন ছিল। হয়তো দুর্ভাগ্যবশত সেটা ঘটে গেছে।" ঠাকুর বলছেন, "রিগ্রেট করো না। Let not be afraid by the taunting insult of your actions." বলছে, "তুমি ভয় পেও না তোমাকে যদি কেউ ইনসাল্ট করে থাকে। তুমি যে কাজটা করেছো, সেই কাজ, সেই অ্যাকশনস এ তুমি যে অ্যাকশনটা পারভেট করেছো, সেই অ্যাকশনে যদি তুমি কেউ ইনসাল্ট করে থাকে, তুমি সেটাতে ভয় পেও না, কষ্ট পেও না।" ঠাকুর বলছেন, "that have occurred by the enticement of the ignorant dull." বলছে এই ঘটনাটা ঘটে গেছে কারণ তুমি ইগনোরেন্ট ছিলে। তুমি ইগনোরেন্ট থাকায়, তুমি এই বিষয় সম্পর্কে ডাল থাকায় এই ঘটনাটা ঘটে গেছে। শাউট, চিয়ার আপ, বলছেন চিয়ার আপ, উৎসাহিত হও, উদার কণ্ঠে প্রকাশ করো। বি এনক্রিভড and attached by your trendials of patience. বলছেন সত্তাকে জাগরিত করো আর অ্যাটাচড মানে যিনি এই কথাগুলি জীবনে জীবন্ত করেছেন মানে আচার্য, তার প্রতি নিজেকে যুক্ত করে ফেলো। বা your trendials of patience. আমাদের পেশেন্স কিছু থাকে। ঠাকুর বলছেন পেশেন্ট প্রিভেইলিং এবং পেশেন্ট পারভেডিং, দুটো শব্দের ব্যবহার ঠাকুর করেছিলেন। আমরা প্রবৃত্তিকে দমনও করি, আবার প্রবৃত্তি নিয়েই ইষ্ট সেবায় রত হই। ঠাকুর চাইছেন যে প্রবৃত্তি আমার যা আছে, আমার লোভ আছে, সেই লোভটাকে ইষ্ট কাজে আমি কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমার চিন্তা করতে হবে। যদি আইডল, কমা দিয়ে ঠাকুর ব্যবহার করেন দি বিলাভেড। ইংরেজিতে আমরা যারা ইংরেজি সাহিত্য পড়েছি, যখন কমার ব্যবহার হয় তখন আমরা বুঝি যে দুটো ভিন্ন শব্দের কথা বলা হচ্ছে। এখানে প্রথমে বলা হল টু দি আইডিল মানে আমার ইষ্ট বা আদর্শ, and beloved যাকে ভালোবেসে আমি আমার ইষ্টর দর্শন করি মানে আচার্য। whose love enters unquestionably top to bottom, তার ভালোবাসা এমন, শ্রী পিতৃদেব লিখছেন, নয়ন দেখিলে তার ভোলা নাহি যায়। এই যে কথাগুলি আমরা যখন আচার্যের সান্নিধ্যে যাই, পূজ্যপাদ শ্রী বাবাই দাদা, একজন ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খাওয়া বন্ধ করছে না। পূজ্যপাদ বাবাই দাদা বললেন, "দাদা আপনি মিষ্টি খাবেন না তো?" বাবা দাদার কথা তার হৃদয় পরিবর্তন হয়ে গেছে, সে মিষ্টি ছেড়ে দিচ্ছে। এই যে তার কথা, তার ভালো, কারণ তার ভালো বলার মধ্যে ভালোবাসাটা আছে যেটা আমার মধ্যে নেই। তাই ঠাকুর বলছেন হুজ লাভ এন্টার্স আনকোয়েশনেবলি টপ টু বটম, যার ভালোবাসা আমার সত্তায় প্রবেশ করে ফেলে, প্রশ্নহীন ভাবে প্রশ্ন শূন্য হয়ে পড়ি আমি। টপ টু বটম মানে আমার সত্তার আপাদমস্তক আমি শুধু তার হয়ে আছি। whose love enters unquestionably top to bottom wherever ye might be. wherever ye may be মানে যেখানেই তুমি থাকো না কেন, যেখানেই আমি থাকি না কেন, আমার সত্তা তোমার সত্তা একাকার। ঠাকুর এটাকেই জীবাত্মা এবং পরমাত্মার মিলন বলছে।
saint, rock, sapphire, criminal or sinner, pervading all, বলছেন তুমি যাই পাপ করে থাকো না কেন, তুমি সাধুই হও, তুমি একটা তুমি মানে দুর্ভোগ ভোগে থাকো না কেন, তুমি একটা ক্রিমিনালি হও, তুমি মহাপাপী হয়ে থাকো না কেন, সব ছেড়ে pervading all, সব নিয়ে install him with all your purpose, সেই সচ্চিদানন্দ পুরুষ যিনি, তুমি তার চরণে নিজেকে আত্মাহুতি দাও। তাই ঠাকুর দেবভিক্ষায় ঠাকুর বলছিলেন এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো, নিজেকে বাঁচাও, অন্যকে বাঁচাও, আর বাঁচাও পরপদদলিতা মহা ঐশ্বর্যশালিনী আর্য স্তন্যদায়িনী পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে। এই যে ঠাকুর এই কথাগুলি বলছেন, আমি সেদিন যখন ছবিটা পাঠিয়ে পড়ছি ভাবছি এই কথাগুলি তো আমার, তাই আজ আর প্রকাশ না করে পারলাম না। instill him with all your purpose, with all your service, তুমি তোমার জীবনের সব উদ্দেশ্য দিয়ে, তোমার সব পারপাস দিয়ে, তোমার সব সেবা দিয়ে তুমি শুধু তারই হয়ে ওঠো, with all your love and emotion, তোমার ভালোবাসা এবং তোমার যে ইমোশনস গুলি আছে, এই ইমোশনস দিয়ে তুমি তার সেবা করো, with all the resource you have, তোমার মধ্যে যা আছে মন্দ ভালো পূজার থালি তারই পায়ে ঢালো, তোমার যা আছে সব নিয়ে তুমি তার সেবা করে চলো, তিনি তোমার একান্ত, তিনি তোমার পরমাপনজন। neglect to fulfill the narrow sordid interest, বলছেন যা তোমার ন্যারো সলিড ইন্টারেস্ট, আমার ছোট ছোট আশা আকাঙ্ক্ষা আছে, বলছেন এই ছোট আশা আকাঙ্ক্ষা গুলি আমার বলে আমি সেই আমার কথাগুলিকে বিসর্জন করতে হবে, আমার সব আমিত্বটাকে যখন আমি বিসর্জন করব, আমি ভালো বলি, আমি ভালো গাই, আমি ভালো লিখি, হৃদয়ের মধ্যে কোনো কোনায়ও যদি এই ধরনের ভাবনা কারু চলে আসে তাহলে সেটাই মহাপাপ। বলছেন সেটাকে নেগলেক্ট করে কি করতে হবে, সর্ডিড ইন্টারেস্ট ফর দি ইউনিভার্স ইন হুইচ ইউ ডুয়েল, তোমার পরিবেশের মঙ্গলে তুমি যত্নবান হও, তোমার পরিবেশ কিভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, তুমি সেই চিন্তায় যত্নবান, পরিবেশের চিন্তা মানে ইষ্ট চিন্তা, এক কথায় শ্রী ঠাকুর বলছেন। তারপর তিনি বলছেন ফ্রম দি ইউনিভার্স ইউ ইন হুইচ ইউ ডুয়েল, মানে যে বিশ্বে তুমি বসবাস করো, কারণ অন্য গ্রহগুলিতেও প্রাণ পাওয়া যাচ্ছে, আমরা ধীরে ধীরে সেগুলা ইনভেন্ট হবে, আবিষ্কার হবে। only think of him, শুধু তারই চিন্তা করো, প্রত্যেকটা সময় তিনি তোমার হৃদয়ে বিরাজ করবেন। think how to fulfill his interest, কিভাবে তার ইচ্ছাটাকে পূর্ণ করা যায়, মূর্ত করা যায়, তুমি ওই চিন্তায় যত্নবান হও। move on doing and dwelling accordingly, আর তাকে অনুসরণ করতে করতে তুমি তোমার করার মধ্য দিয়ে, তুমি তোমার চিন্তার চেতনার মধ্য দিয়ে তুমি চলতে থাকো, elating everyone with the message of love, hope, charity and service that excels, বলছেন সবাইকে তুমি উদ্বুদ্ধ করে তুলো, তার বার্তা জানিয়ে সবাইকে এক কথায় যাজন রথে ছুটে তুই বাঁচা বাড়ার মন্ত্র বল, এই কথা বলছেন তিনি, বলছেন রিলেটিং এভরিওয়ান উইথ মেসেজ, সবাইকে সেই ভালোবাসার কথা, হোপের কথা, সবাইকে চ্যারিটির কথা, সার্ভিসের কথা সবার মধ্যে তুমি মজ্জাগত করে ফেলো। পুট thine ear to the throbbing impulse, throbbing শব্দের অর্থ হচ্ছে বিটিং উইথ আ স্ট্রং রেগুলার রিদম, বারবার আমার মধ্যে সেই পরম সত্তার কথা ধ্বনিত হচ্ছে। পুট thine ear, আমার কর্ণটা আমার রাখতে হবে কথায় যেখানে বারবার সেই পরম পিতার স্পন্দন ধ্বনিত হচ্ছে। impulse of environment and hear attentively the longing music, বলছেন এই পৃথিবীতে, এই বিশ্বে সেই ইম্পালসটা ধ্বনিত হচ্ছে, তুমি শুনো, শুধু তিনিময় বিশ্ব, তিনি ছাড়াই বিশ্বে আর কিছু নাই, এই পশু পাখি জীব জন্তু পরিবেশ শুধুই তার নাম গান গাইছে, যখন আমি তার সাথে একাকার হয়ে গেছি তখনই আমি বুঝতে পারবো, নচেত শুধু শুনবো আমায় কেউ গাল পারছে, আমার নিন্দা করছে, এই আমিতেই আমি রয়ে যাব। environment and hear effectively the lingering music, lingering মানে যেটা লাস্ট করে, যে মিউজিকটা বন্ধ হচ্ছে না,
এই নামের যে ধ্বনি, সেই ধ্বনিটা নিরন্তর যখন আমার মধ্যে চলবে, লিঞ্জারিং মিউজিক মানে লাস্টিং ফর আ লং টাইম অফ ইনার মাইক্রোস্কোপ, এটার কথার মানে হচ্ছে মিনিয়েচার অফ ইউনিভার্স। আমি আমার মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে চলে আসবে, সেই নামের মধ্য দিয়ে আমি আমার আমিকে বুঝতে পারবো, যখন আমি সেই সাধন জগতের নানা স্তর ভেদ করে আমি সেই পুরুষোত্তমের পূর্ণ প্রকাশটা বুঝি। উইথ রোলিং পিসফুল কনসার্ট, a singing thrill, আর তখনই একটা কনসার্ট আমি শুনতে পারবো, ধ্বনিত হবে সেই পরম সত্তার পরম ধ্বনি, আমার হৃদয় স্পন্দনে একাকার হয়ে যাবে, দয়াল আমি তোমার, আমি তোমার, আমি তোমার, এই ধ্বনিটাই আমি নিরন্তর শুনতে পাবো। তারপর তিনি বলছেন পিস পিস এ বি পিসফুল। এই মেন্টাল পরিস্থিতিতে যখন আমি আমি নিজেকে রাখছি, যখন আমি সেই চেতনায় নিজেকে আমি চেতনাদীপ্ত করে ফেলছি, তখনই শান্তি শান্তি সেই পরম শান্তির অনুভব করবো আমি। এই কথাটা এতই গুরুত্বপূর্ণ আজকের ডেটে। কেনই সে এই বাণীর নির্বাচন করলেন দাদা, কেন করেছেন সেটা আমি ভাবলাম সেদিন, আমার এই চিন্তা কেন আমি বা এই ছবিটা তুলে পাঠালাম, আমি ভাবলাম যে কারণ আমি এই কথাগুলি মানছি না, আমার চলার মধ্যে ভুল আছে, তাই আমাকে তিনি যাজন করে ফেললেন এই কথার মধ্য দিয়ে। এই যে পরম সত্তা ধ্বনিত হবে, আপনারা রে হাউজারম্যান একটা বই লিখেছিলেন কমিটমেন্ট টু আ ক্রিশ্চিয়ান রিনিউয়াল, এখানে এক জায়গায় শ্রী ঠাকুর বলছেন, unless and until this is with your love and sympathy, I feel the worship is deaf, dull and dumb. যতক্ষণ ভালোবাসা এবং সেবা দিয়ে আমি তাকে আমি আমার হৃদয় উজাড় করে দিতে পারছি না, তখন শ্রী ঠাকুর বলছেন এই পুজোটা, আচার্যদেব বলেন ঠাকুরের পুজো হয় যজনে যাজনে ইষ্টবৃত্তিতে, তো এই পুজোটা তখন অব্দি ডেফ, ডাল এন্ড ডাম, এইটাই হচ্ছে পূজার তাৎপর্য। তাই মেডিটেশন করতে হবে, সেই মেডিটেশনের কথা শ্রী ঠাকুর বলছেন, এটাও রে হাউজার মেন্দা এই বইটার মধ্যে উল্লেখ করলেন, কমিটমেন্ট টু আ ক্রিশ্চিয়ান রিনিউয়াল। এখানে ঠাকুর বলছেন, আই থিঙ্ক দ্যাট মেডিটেশন অন ক্রাইস্ট উইথ অ্যান ইন্টেন্স সার্চ ফর ইউনিটি উইথ হিম, বলছেন মেডিটেশন করা মানে এই যে সুরত সাকি গ্রন্থটা আমরা পড়েছি, লিবিডো, সে তার চির আকাঙ্ক্ষিত সেই সুরতের চিন্তা হচ্ছে সেই পরম সত্তার সাথে একাকার হয়ে ওঠার। বলছেন উইথ অ্যান ইন্টেন্স আর্জ ফর ইউনিটি উইথ হিম, হিম মানে তিনি, সেই ঈশ্বর, সেই সচ্চিদানন্দ পুরুষ, acts upon our central nervous system, বলছেন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেটা প্রভাব করে। ঠাকুর explained our brain cells become responsive and receptive if we think deeply about Christ. ঠাকুর ক্রাইস্ট শব্দের কথা বোঝাতে গিয়ে ঠাকুর বলেছিলেন, যে লাইগেটে আপনারা পেয়ে যাবেন, অনেক জায়গায় উল্লেখ আছে, ঠাকুর বলছেন অল দি প্রফেটস আর ক্রাইস্ট, যত প্রফেটস এই ধরাধামে আগে এসছেন সবাইকে ঠাকুর ক্রাইস্ট বলেছেন। ঠাকুর বলছেন our brain cells will become responsive and receptive if we think deeply about Christ, his desires, তার ইচ্ছা, his ideas, তার চিন্তা, and his love. আমি ধ্যানে বসে শুধু চক্রপথে ধ্যান করলে হবে না, আচার্য দাদা বলছেন চক্রপথ ধ্যান মানে গুরুর আজ্ঞা, গুরুর কথাকে আজ্ঞাকে নিজের জীবন চক্রে এনে ধ্যান করা। তার মানে শুধু তার ছবি দেখলে হবে না, তিনি কি ইচ্ছা, তার কি ইচ্ছা, এই ঠাকুরের ইচ্ছা কি, সেটা আচার্যদেবকে বুঝলে দেখলে আমরা বুঝবো যে আচার্যদেব কি চাইছেন, সেটাই ঠাকুরের ইচ্ছা, কারণ ঠাকুরের অপূর্ণ ইচ্ছাগুলি তারা পূর্ণ করছেন। বলছেন হিজ ডিজায়ার্স, হিজ আইডিয়াস, তার চিন্তা, কিভাবে এই যে উপযোজনা কেন্দ্রের ব্যাপারটাই যদি দেখি, হিজ লাভ, তার ভালোবাসা, ঠাকুরের ভালোবাসাটা বইয়ে পুস্তকে পড়ে আমি এখন বুঝতে পারছি না ঠাকুর কিভাবে ভালোবাসতেন, আমি আমার জীবন দিয়ে আচার্যদেবের চরণে গিয়ে আমি দেখলাম কিভাবে তার ভালোবাসা ছিল। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, অবিন্দ দাদা, তারা যে ভালোবাসা দেন ঠিক তেমন ঠাকুরের ভালোবাসা ছিল, নচেত বই পুস্তকে পড়ে ঠাকুরের ভালোবাসা বোঝা যায় না। ঠাকুর পস্ট ফর এ মুভমেন্ট, একটু সময়ের জন্য ঠাকুর থেমে গেলেন, থেমে বলছেন, হাউজারম্যানদা লিখছেন, দাস দ্য রেসপন্স দ্যাট ওয়াজ বিয়ন্ড কম্প্রিহেনশন, যে রেসপন্সটা আমি কোনোদিন চিন্তা করতে পারিনি যে আমি এইভাবে নাম করলে আমায় একটা রেসপন্স পাবো সেই পরম পিতার কাছ থেকে। ঠাকুরের কথা আমরা জানি, ঠাকুর ছোটবেলা বিচলিত হয়ে গেছিলেন যে মাতা মনমোহিনী যখনই মানে ঠাকুর ঘরে ঢুকছেন, হুজুর মহারাজের ছবির সামনে ধ্যান করে বেরিয়ে এসে তার শরীরে দিব্য জ্যোতি, ঠাকুর বলছেন আমার সাথে কেন হুজুর মহারাজ কথা বলছেন না। ঠাকুর একদিন দ্বার বন্ধ করে হুজুর মহারাজের সাথে কথা বলতে লেগে গেলেন গিয়ে। বলছেন thus the response was beyond comprehension
generally becomes comprehensible. যে চিন্তাটা আমি করিনি, ধীরে ধীরে আমি দেখব যে এটা আমি আয়ত্ত করে ফেলছি। This is why I feel that the benefits gained from this kind of pious worship, এইভাবে পবিত্র সাধনার মধ্য দিয়ে, can be had in no other way, এই ধরনের পবিত্র সাধনার মধ্য দিয়ে। তার মানে এই বাণী তো একটাই কথা বলছেন, আচার্যে অনুরক্তি না থাকলে ইষ্ট পাওয়া যায় না। তার মানে জিসাস ক্রাইস্টের বাণী আবার বলছি, none can come to the father but through me। আমি শিলংয়ে পূজ্যপাদ গোবিন্দদা আমাকে বলছেন ঠাকুর দাদার সঙ্গ করবি, তিনি যা বলেন তা লিখে রাখার চেষ্টা করব। শিলংয়ে হঠাৎ দেখলাম আচার্যদেব শ্রী শ্রী দাদা একদিন সকালে বসে আছি তার কাছে, তিনি মহাভারতের যুদ্ধের কথা বলছেন। এমন ভাবে সেটা বলছেন যে আমি যদি নিজের স্বচক্ষে দেখি না তাহলে এইভাবে এক্সপ্লেন করা যায় না। এটা আমি তো মূলত বিশ্বাস করি, কারণ আমি তো একটু লেখালেখি অল্প বিস্তর করি। যদি নিজে কিছু দেখি না, শোনা কথা যখন কেউ লেখে পড়তে ইচ্ছা করে না, পড়ার কোনো ইচ্ছাই আমার তো ভালো লাগে না পড়তে। যদি কোনো এক্সপিরিয়েন্সড বিষয়গুলি যখন লিপিবদ্ধ হয় তখন আমি দেখি যে একটা থ্রিলিং ইফেক্ট থাকে। আচার্যদেব হঠাৎ বলে উঠলেন যে মহাভারতে যে ঋষিরা ছিলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, তারা এতই শক্তিশালী ছিলেন, তারা এতই নামবান, তাদের একটা শক্তি ছিল, তারা যদি চাইতেন তারা মন্ত্র শক্তি দিয়ে এমন একটা গণ্ডি বানিয়ে ফেলতেন যে গণ্ডির ভিতর কোনো পশু পাখি, কোনো অস্ত্র শস্ত্র তাদেরকে স্পর্শ করতে পারবে না। এমন ভাবে কথাগুলি বলছেন, এগুলো তো সচরাচর লিপিবদ্ধ পাওয়া যায় না। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার বাল্যবন্ধু আমাকে বলছে, আচার্যদেবের বলছে, দাদু ভাই জানিস আমি যখন তোদের মতো ছিলাম বয়সে, তখন মধুর দোকানে আচার্যদেবের সাথে চা খেতাম। হ্যাঁ, অশোকদার সাথে এইভাবে তিনি বলছেন একদিন ফিলান্থ্রপির সিঁড়িতে তিনি বসা, পায়ের উপর পা তুলে আমি হঠাৎ দেখলাম, তিনি সিলেটি ভদ্রলোক, বলছেন হঠাৎ দেখলাম তার পায়ের তলায় একটা শঙ্খের চিহ্ন। জানিস শাস্ত্রে আছে শঙ্খের চিহ্ন যার পদে রজে, পদে পদে জীবে রাখেন নিরাপদে। তাই ঠাকুর কিন্তু অবতার নন। আচার্য শ্রী দাদা শ্রীমুখে বলেছেন আমরা ঠাকুরকে ছোট করে ফেলছি অবতার বলে, আবার সেটা আবার নন সৎসঙ্গী পরিবেশেও যেন না বলি। হ্যাঁ, না হলে ওরা ভাববে ওদের ইষ্টকে আমরা ছোট করে ফেলছি। তাই এইভাবে আমরা বলবো না, কিন্তু আমরা জানি ঠাকুর অবতারী, যিনি যুগে যুগে দূতদের প্রেরণ করেছেন। এই কথার বিফিটিং রিপ্লাই রবীন্দ্রনাথ দিয়েছেন। তিনি বলছেন ভগবান যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, এই দূতরা হচ্ছেন পুরুষোত্তমরা, অবতাররা, এবং যে ভগবানের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ বলছেন তিনি সেই অবতারী। যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো, ভালোবাসা অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুহ বাহির দ্বারে, আজ দুর্দিনে ফিরাছো তাদের ব্যর্থ নমস্কারে। আমি জানি নমস্কার করলেই হলো, আর কিছু লাগে না। এই অজ্ঞানতা নিয়ে এতদিন চলছি, তাই এবার জ্ঞানের চক্ষু উন্মোচন করতে ঠাকুর সেই প্রেমের ধারা চিরবর্ষিত হবে 10,000 বছর অব্দি। সেই জ্যেষ্ঠে জ্যেষ্ঠে তিনি একমাত্র, তিনি লীলা করবেন, অভেদ, আচার্য এবং ইষ্ট অভেদ। একদিন পূজ্যপাদ বাবাই দাদা কথায় কথায় বলছেন যে যারা শুধু ঠাকুর মানে তারা তৃতীয় শ্রেণীর, যাদের কাছে ঠাকুর এবং আচার্য আলাদা দুটো এন্টিটি তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, এবং যারা আচার্যের মধ্যে ইষ্টমূর্তি দর্শন করে তারাই প্রথম শ্রেণীর কর্মী। এই কথাটা শিলংয়ে তিনি বলেছেন, এবং এই কথাটা স্বরূপ দা, ডাক্তার স্বরূপ বাবু, স্বরূপ চক্রবর্তী দা, তিনি অনেক জায়গায় এই কথাটা কিন্তু বলে থাকেন। তিনি এই কথাও বলেন, এটা শিলংয়ে পূজ্যপাদ শ্রী বাবাই দাদার শ্রীমুখ নিঃসৃত কথা। একটা ঘটনা বলেই শেষ করছি। এই ভবেন দা, শ্রদ্ধেয় ভবেন দা গুয়াহাটিতে আছেন। তো তিনি আপনারা সবাই চেনেন, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, ডাক্তার মানুষ, একটা প্রফেসর। তো ভবেনদা একটা ঘটনা বলছিলেন যে একবার এই মনুদা যেখানে থাকে সেই জায়গার নাম হচ্ছে, সেই জায়গার নামটা কি হচ্ছে কেউ যদি এখানে একটু বলে দেন। মনুদা যেখানে থাকে তেজপুর, হ্যাঁ তেজপুরে এক দাদা, সে ছেত্রীদা, সেই দাদাকে বাবাই দাদা বললেন তুমি আমাকে একটা খুকরি, তুমি তো নেপালি খুকরি একটা আমাকে বানিয়ে দিও। তার খুব আনন্দ হলো, বাবাই দাদা খুকরি চেয়েছেন। সে সেই খুকরির মধ্যে অনেক ধাতু গুলি প্রয়োগ করেছে, অনেক কিছু সে খুকরির মধ্যে দিয়েছে, সোনা সবকিছু, সেই অষ্টধাতু যা যা হয়, আমি জানি না অষ্টধাতু না পঞ্চধাতু, সেটা আপনারা ভালো করে জানবেন। তো সেই ধাতু দিয়ে সোনা টোনা দিয়ে সে বাবাই দাদার কাছে উৎসর্গ করলো নিয়ে।
বাবাই দাদা সেটা হাতে নিয়ে এইভাবে তলোয়ার নিয়ে যেভাবে সবাই ফাইট করে এইভাবে তিনি একটু হাতটা ঘোরাচ্ছেন, বারবার এইভাবে হাতটা তিনি ঘোরাচ্ছেন। তো এটা দেখে সামনে মানে সিপাহী দাদা, পিঙ্কি দাদা, পূজনীয় সিপাহী দাদা, পিঙ্কি দাদা তারা ছিলেন। তো তারা সেই সময় পূজনীয় মা ঠাকুর প্রণামে যাবেন। আপনারা সবাই জানেন যে সকালে তিনি রোজ ঠাকুর প্রণামে যান। যখন যাবেন তিনি দেখলেন হঠাৎ সেই চায়ের ঘরের সামনে এরকম একটা হচ্ছে কাণ্ড। তো হঠাৎ বলছেন, মা মা দেখো দাদা আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো একটু আনন্দ ফুর্তি হচ্ছে সকালে, সেখানে ভবেনদা সবাই দাঁড়িয়ে আছে। পূজনীয় মা আনকনসিয়াস হয়ে গেলেন, কারণ তিনি কাকে জন্ম দিয়েছেন একমাত্র মাই তো জানেন সন্তানকে, যেমন মাতা মনমোহিনী জানতেন ঠাকুর এসছেন। তো তিনি আনকনসিয়াস হয়ে তিনি কিছু ভাবেননি, হঠাৎ তিনি বলে ফেললেন, কে দিয়েছেন এই অস্ত্রটা? জানে না পুরুষোত্তমকে কখনো অস্ত্র দিতে নাই? এই কথাটা বলার সাথে সাথে পূজনীয় মা শান্ত হয়ে গেলেন, মানে তিনি হেসে টেসে ওখান থেকে চলে গেলেন। দেখেন অজান্তে তার মুখ থেকে প্রকাশ হয়ে গেল পূজ্যপাদ শ্রী বাবাই দাদার আত্মপরিচয়। তাই ঠাকুর অবতারী, আর ঠাকুর রক্ত মাংসে এবার অবতার সৃষ্টি করেছেন। তাই আমরা কখনোই দিকভ্রষ্ট হব না। যতই আমি এই গরুর যেমন মালিক আছে, মালিক ও জঙ্গলে গভীর জঙ্গলে চলে গেলেও ধরে নিয়ে আসে, তাই আমি যতই পথভ্রষ্ট হই না কেন, যখন সময় আসবে যদি অহেতুক তার দয়া হয় তবেই তিনি টেনে নিয়ে আসবেন। এই কথাটাই বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলির মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, যা গ্রহণযোগ্য গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।